আসসালামু আলাইকুম জবা অ্যান্ড ব্লগ থেকে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে খুবই সহজ তেলাপিয়া মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের অনেক ভালো লাগবে আর এটা খেতেও বেশি টেস্টি। চলুন শুরু করা যাক। আমি এখানে কয়েক টুকরা মাছ কেটে নিয়েছি, সাথে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লেবু রস দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিব, এতে করে মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। লেবুর রস দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এখন লবণ দিয়ে মেরিনেট করে নিচ্ছি। মাছ রান্না করার আগে যদি লবণ দিয়ে মেখে রেখে দেই তাহলে মাছের ভিতর সহজেই লবণ প্রবেশ করে আর খেতেও বেশি ভালো লাগে। আর আমি তেলাপিয়া মাছ হাতে মেখে রান্না করব। এই পদ্ধতিতে মাছ রান্না করলে খেতে অসাধারণ হয়। এজন্য কড়াই দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, কিছু মরিচ কুচি, স্বাদমতো লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো সয়াবিন তেল। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়ে ও রান্না করতে পারেন। সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন হাত দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ মরিচ মেখে নিচ্ছি, যেন পেঁয়াজ সফট হয়ে আসে, এতে করে কাঁচা মরিচে ঝাল বেরিয়ে আসবে। সবকিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছের টুকরাগুলো দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মাছগুলো মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। মাছগুলো দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন হাত দিয়ে আবার ও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এজন্য চুলের জাল অন করে নিলাম আর 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। 10 মিনিট রান্না করা হয়ে গেছে, এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে মাছ ভেঙে যাবে। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরা। আস্ত জিরা বেটে নিয়েছি, জিরা দেওয়ার ফলে মাছের টেস্ট অনেকটাই বেড়ে যাবে। আপনারা কাঁচা জিরা বাটা দিয়ে ট্রাই করবেন, এভাবে করে নামানোর পূর্বে বাটা জিরা দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে খুবই দারুণ লাগে। এভাবে করে তেলাপিয়া মাছের পাতলা ঝোল রান্না করে নিলাম, গরম ভাতে খেতে তো দারুণ স্বাদ। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুব সহজেই এই রেসিপিটা ফলো করতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বেল বাটন অন করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।